ওরা বলছে পিডব্লিউডির কাছে চাবি, দাঁড়ান তো আপনি, আমাকে ধমকাচ্ছে এরা, সিকিউরিটি স্টাফ সব, এই সব। লিফটের মধ্যে কোনো লোকই থাকে না, কোনো একটা বললে গ্রাহ্যও করে না, কানে হেডফোন। মানুষ হাসপাতালে যায় জীবন বাঁচাতে, কিন্তু সেখানেই যে মৃত্যু ওত পেতে রয়েছে তা কে জানতো? জানতেন না দমদমের অরূপ বন্দ্যোপাধ্যায়ও। লিফটে আজকে তার মর্মান্তিক মৃত্যু একগুচ্ছ প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের পরিকাঠামোকে। এই হাসপাতালের ট্রমা সেন্টারে মোট 3টে লিফট। কেউ কেউ বলছেন যে 2 নম্বর লিফটে আটকে গিয়ে অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়েছে, তাতে আগে থেকেই সমস্যা ছিল। কালকে তুমি এই লিফটে উঠেছিলে, কি সমস্যা ছিল? ওই দরজা লাগছিল না ভালো করে, দরজা স্লো খুলছিল, ঠিক আছে, এই সমস্যা ছিল। দরজাটা স্লো খুলতো, স্লো লাগতো, এই সমস্যা ছিল। অভিযোগ, লিফটে থাকেন না কোনো অপারেটর। একদম বাজে। 4 তলায় নিয়ে যাচ্ছি, তখন লিফটে তো কেউ থাকার দরকার, হ্যাঁ কেউ নেই। এখানে অনেকবার ডাকাডাকি হয়েছিল, শুধু লিফট পরিষেবা, সব কিছু পরিষেবাই খারাপ। এখানেই প্রশ্ন উঠছে, লিফটে ত্রুটি থাকা সত্ত্বেও সেটি খুলে রাখা হয়েছিল কেন? লিফটে যে আগে থেকেই সমস্যা ছিল সেটা কি কর্তৃপক্ষের কেউ জানতো না? যে লিফটে অসুস্থ বয়স্করা ওঠানামা করেন সেখানে লিফটম্যান ছিলেন না কেন? লিফটে কি প্যানিক বাটন ছিল না? অরূপ বন্দ্যোপাধ্যায়দের নিয়ে লিফট যখন বেসমেন্টে আটকে, হাসপাতালের কর্মী, পুলিশ কেউ বেসমেন্টে নেমে উদ্ধারের চেষ্টা করেননি। মৃতের পরিবারের দাবি, লিফট যখন দীর্ঘক্ষণ বেসমেন্টে আটকে থাকে তখন হাজার কাকুতি মিনতি করেও কারোর সাহায্য পাওয়া যায়নি। খুঁজে পাওয়া যায়নি লিফটের বাইরে লোহার গেটের চাবি। পুলিশকে বললাম ফায়ার ব্রিগেডে টেলিফোন করুন, ওরা এসে ভেঙে দিতে পারে, ডাকলে এই হতো। ওরা কিচ্ছু করলো না। পরে 2 ঘন্টা বাদে একটা হাতুড়ি নিয়েছে, আমার ছেলে, আমার নাতিটাকে ওকে ছুঁড়ে ফেলে দিয়েছে। ওকে কীভাবে ভেতরে আমাদের ঢুকতে দেয়নি তো। ওখানে গিয়ে দেখুন লক অ্যান্ড কি করা আছে, এটা যদি ভেঙে দিত তাহলে কিন্তু কোনো অসুবিধা হতো না। কিচ্ছু তো বলেনি যে কি ওখানকার প্রবলেম কি, সেটা ওরা নিজেরা ভালো করে জানে, ওরাই খুলতে পারে, কিচ্ছু করলো না। এখানেও প্রশ্ন উঠছে, লিফটে আটকে থাকা ব্যক্তিদের সঙ্গে সঙ্গে উদ্ধার করা গেল না কেন? লিফট আটকে পড়ার সঙ্গে সঙ্গে সেই তালা খোলার ব্যবস্থা করা হলো না কেন? তখনই তালা ভেঙে কেউ বেসমেন্টে নামলেন না কেন? কেন দ্রুত দমকল ডাকা হলো না? বেসমেন্টে হাসপাতালের কিছু অত্যন্ত মূল্যবান যন্ত্রপাতি, জিনিসপত্র সেগুলো রাখা রয়েছে, বেশ কিছু দামি দামি মেশিন রাখা রয়েছে। আর যেহেতু ওখানে রোগীদের আসার কথা নয়, দামি যন্ত্রপাতি রাখা রয়েছে বেসমেন্টে, তাই লিফটে করে কেউ যাতে সরাসরি এসে বেসমেন্টে ঢুকে যেতে না পারে তার জন্য ওখানে একটা গ্রিল তালা লাগিয়েছেন, যাতে তালা দেওয়া ছিল। সেই চাবিটা কার কাছে ছিল? তালা তো ছিল, চাবিও তো ছিল, সেই চাবিটা কার কাছে ছিল? তাকে যদি পাওয়া যেত, অথবা ওই তালাটা যদি সেই মুহূর্তে ভেঙে দেওয়া যেত যখন ওই লিফট বেসমেন্ট অবধি এসে গিয়েছে, তাহলেই ওই 3 জনকে সে সময় বের করে নামা যেত, সেটা করা যায়নি। এরকম অসংখ্য প্রশ্ন যখন উঠছে তখন গাফিলতির কথা মেনে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। কজ অফ ডেথ থেকে কিন্তু আমরা অনেক কিছুই বুঝতে পারি যে হ্যাঁ মেইনটেনেন্স এখানে হতো, এবং মেইনটেনেন্স পুরোপুরি পিডব্লিউডি ইলেকট্রিক্যাল দিকে এটা মেইনটেনেন্স করেন, দ্যাট ইজ আ ডিটেইলড মেইনটেনেন্স, এবং রিপোর্ট আমরা প্রতি মাসে আপডেট হয়। তো ওনারাও আমাদের কাছে ইনভেস্টিগেট করে জানাবেন যে হোয়াট ওয়াজ দ্য টেকনিক্যাল ডিফেক্ট। তাহলে কোনটা পিডব্লিউডির ব্যাপার, কোনটা কার ব্যাপার, সেই নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। আমরা বারবার যে কথাটা তুলেছিলাম সেটা হচ্ছে যে আরজিকর মেডিকেল কলেজের স্বাস্থ্য ব্যবস্থার যে চিত্র, সেই চিত্রের একটা পরিষ্কার জায়গা তৈরি করা প্রয়োজন আছে বলে আমরা মনে করেছিলাম। কিন্তু দেখা যাচ্ছে যে 11 মাস অতিবাহিত হওয়ার পরও এমার্জেন্সি পরিষেবা খুলছে না। ছেলেকে সুস্থ করে তুলতে হাসপাতালে এসেছিলেন। ছেলে নিশ্চয়ই একদিন সুস্থ হবে, কিন্তু বাবাকে সে আর দেখতে পাবে না। এই অপূরণীয় ক্ষতির দায় কি আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষ এড়াতে পারে? সুকান্ত মুখোপাধ্যায় ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।